রাজনৈতিক হ্যাংলার দল আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে পগার পা, আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না, জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? আজকে 60 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 70 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 75 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 80 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না? শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে। আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল? বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন, সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন। আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয়? আপনাদের প্রাণ কি একটুও কাঁদে? আপনাদের মন কি একটুও কাঁদে? যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে একটা 95 বছরের মহিলাকে 3 তলার উপর উঠিয়ে জিজ্ঞেস করতো, আজকে তাকেও প্রমাণ দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা? ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, 6 নম্বর ফর্ম, কিন্তু জেনে রাখুন সেগুলোকে ফেলে বস্তাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে না। বলছে এর সাথে ফর্ম নম্বর 4 ফিল আপ করতে হবে, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। নজর রাখবেন, নতুন ভোটাররা টার্গেট করেছে বয়োজ্যেষ্ঠদের, টার্গেট করেছে নবপ্রজন্মকে, টার্গেট করেছে আদিবাসীদের, টার্গেট করেছে তপশিলীদের, টার্গেট করেছে হিন্দু থেকে মুসলমান সবাইকে।